আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ফাংশন অফ নাউন, নাউনের কাজ। এই ফাংশন অফ নাউন অর্থাৎ সেন্টেন্সে নাউন কিভাবে কাজ করতে পারে, কোথায় কোথায় বসতে পারে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আছে ফাংশন অফ নাউনের সেন্টেন্সে নাউন বা প্রোনাউন এর কাজ। নাউন কোনো সেন্টেন্স এ ভার্ব এর সাবজেক্ট হিসেবে বসে। যেমন শিলা ইজ এ গুড গার্ল, এই বাক্যের শিলা হচ্ছে সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট, ইজ একটি ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, অতএব এটি একটি নাউন। নেক্সট সেন্টেন্স, দ্য কাউ গিভস আস মিল্ক, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য কাউ, অতএব এটি একটি নাউন। শিলা যেমন একটি নাউন, এই বাক্যের দ্য কাউ গিভস আস মিল্ক, গিভস ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে কাউ, এটি একটি নাউন। আমরা একটু ডান পাশে খেয়াল করব, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই বাক্যের সুইমিং হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট। তাহলে আমরা এখানে বলেছি নাউন কোনো সেন্টেন্স এ ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, তাহলে ডেফিনেটলি সুইমিং একটা নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইজ ভার্বের সাবজেক্ট অনেস্টি, অনেস্টি অনুরূপভাবে অনেস্টি এটিও একটি নাউন। নাম্বার 2, নাউন কোনো সেন্টেন্স এ ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট হিসেবে বসে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব আমরা কিভাবে বুঝবো এই ভার্বটি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে ভার্বকে, এই ট্রানজিটিভ ভার্ব কিনা এটা যাচাই করার জন্য ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটুকু পাওয়া যাবে সেই উত্তরটা হবে অবজেক্ট এবং ওই ভার্বটি হবে ট্রানজিটিভ। ইংরেজি হোম অর হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে, হোম অথবা হোয়াট। এই প্রশ্নের উত্তর পাওয়া গেলে ভার্বটি হবে ট্রানজিটিভ। দেখি আমরা এবার সেন্টেন্সে, আই ইট বানানা, এই বাক্যের ইট হচ্ছে ভার্ব আর ইট ভার্বের অবজেক্ট হচ্ছে বানানা। এটা কিভাবে অবজেক্ট কিনা? আমি কি খাই, কি প্রশ্নের উত্তর দিচ্ছে? তাহলে কি প্রশ্নের উত্তরটা হচ্ছে বানানা, অতএব বানানা ইট ভার্বের অবজেক্ট। পরবর্তী সেন্টেন্স, হি সিজ এ বার্ড, সে দেখে, কি দেখে? এ বার্ড, তাহলে এটি অবজেক্ট নাউন হিসেবে বসছে, এটা মানে নাউনটা অবজেক্ট হিসেবে বসছে। আমরা আর একটু বাক্য খেয়াল করবো, দা কাউ গিভস আস মিল্ক, গাভী আমাদেরকে দুধ দেয়। গাভী আমাদেরকে কি দেয়? দুধ দেয়। গাভী কাদেরকে দুধ দেয়? আমাদেরকে দুধ দেয়। এই বাক্যে দুইটা অবজেক্ট আছে, তাহলে দুটেই নাউন অথবা প্রোনাউন। একটা নাউন এখানে আমরা লক্ষ্য করছি, একটা নাউন আছে ম্যাটেরিয়াল নাউন মিল্কটা, আর আরেকটা অবজেক্ট আস আছে, এটা মানে একটি প্রোনাউন। যা হোক, তাহলে এই গিভস ভার্বের এই বাক্যে দুইটি অবজেক্ট আছে, একটি আস এবং আরেকটি মিল্ক, ডাবল অবজেক্ট। পরবর্তী সেন্টেন্স, মাদার গিভস মি মানি, এখানেও তাই, উপরের বাক্য অনুযায়ী দুইটি অবজেক্ট আছে, মা আমাকে টাকা দেন, কি দেন? টাকা দেন। কাকে দেন? আমাকে দেন। তাহলে এই গিভস ভার্বেও দুইটি অবজেক্ট আছে এবং দুটি হচ্ছে, মানিটা হচ্ছে নাউন আর মিটা হচ্ছে প্রোনাউন, এটা প্রোনাউন। তাহলে নাউন বা প্রোনাউনের কাজ একই, আর গিভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই জন্য বলছে কোনো নাউন সেন্টেন্সের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসে। তাহলে এই বাক্যের ইট ট্রানজিটিভ ভার্ব, এখানকার সিজ ট্রানজিটিভ ভার্ব, আর দুটোরই গিভ ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 3, নাউন কোনো সেন্টেন্স এ লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে।
হোয়াট ইজ লিঙ্কিং ভার্ব? আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো টু বি ভার্ব, আবার এগুলো লিঙ্কিং ভার্ব। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ভার্বগুলো যখন মূল ভার্ব হিসেবে বসে কোনো সেন্টেন্সে, তখন সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আর যদি কোনো টেন্স গঠনের সময়, ভয়েস পরিবর্তনের সময় এগুলো যদি প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাহলে এটা টু বি ভার্ব বা হেল্পিং ভার্ব। তো এখানে যখন মূল ভার্ব হিসেবে বসবে, তখন এই এম, ইজ, আর এর পরের যে শব্দটা বসবে সেই শব্দকেই বলা হয় কমপ্লিমেন্ট। যেমন সালমা ইজ এ গার্ল, তাহলে সালমা ইজ, ইজের পরে বসছে এ গার্ল, তাহলে এটি একটি নাউন, এটি একটি কমপ্লিমেন্ট, এটি একটি নাউন। পরবর্তী যে সেন্টেন্সটি আছে, আই এম এ স্টুডেন্ট, এখানে এ স্টুডেন্ট হচ্ছে এম এই লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসছে, অতএব এটি একটি নাউন। দে আর বাংলাদেশি, আর এই লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসছে বাংলাদেশি, তাহলে এই বাংলাদেশি এটি একটি নাউন। হি ওয়াজ এ প্লেয়ার, ওয়াজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসছে এ প্লেয়ার, অতএব প্লেয়ার এখানে একটি নাউন। নাম্বার 4, নাউন কোন সেন্টেন্স এ প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পজিটিভ কেস ইত্যাদির পরে বসে। যেমন দ্য ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক, এখানে প্রিপোজিশন হচ্ছে অফ, তারপরে বসছে মিল্ক, অতএব মিল্ক একটি নাউন। দ্য বুক ইজ অন দ্য টেবল, অন একটি প্রিপোজিশন, তারপরে বসছে দ্য টেবল, তাহলে এখানে টেবল একটা নাউন। আই রাইট উইথ পেন, উইথ হচ্ছে একটি প্রিপোজিশন, এরপরে বসছে পেন, অতএব পেন একটি নাউন। আমরা আরো উদাহরণ লক্ষ্য করব। রানা ইজ এ সিঙ্গার, এখানে আর্টিকেলের পরে বসছে এ, এ একটি আর্টিকেল, এ এন্ড ডি এর পরে বসছে, তাহলে অতএব এটি একটি নাউন। আমরা এখানে বলেছি নাউন কোনো সেন্টেন্সে প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পজিটিভ কেস ইত্যাদির পরে বসে। তার মানে প্রিপোজিশনের পরে বসতে পারে, আর্টিকেলের পরে বসতে পারে, অ্যাডজেক্টিভের পরে বসতে পারে এবং পজিটিভ কেসের পর বসতে পারে। তমা ইজ এ বিউটিফুল গার্ল, অ্যাডজেক্টিভের পরে বসছে, তাহলে গার্ল একটি নাউন। গোলাম হোসাইন ইজ মাই ফাদার, পজিটিভ কেস মাই, এর পরে বসছে ফাদার, অতএব এটি একটি নাউন। আমরা সর্বশেষ যে নিয়মটি দেখব, নাউন কোনো সেন্টেন্স এ অ্যাপোজিটিভ হিসেবে বসে। যেমন মিস্টার কালাম দ্য হেডমাস্টার ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে এখানে অ্যাপোজিটিভটা কি? অ্যাপোজিটিভ হচ্ছে এমন একটি নাউন যে নাউনটি তার আগের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেটাকে বলা হয় নাউন অফ অ্যাপোজিশন। অর্থাৎ আমরা লক্ষ্য করব মিস্টার কালাম, মিস্টার কালাম সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে কি? দা হেডমাস্টার, তার আলাদা একটা পরিচিতি দা হেডমাস্টার, তাহলে দা হেডমাস্টারটি একটি অ্যাপোজিটিভ হিসেবে এখানে বসছে। আমরা আর একটা জিনিস খেয়াল করব, অ্যাপোজিটিভের আগে এবং পরে দু জায়গাতেই কমা বসে। এই সেন্টেন্সটিকে যদি ঘুরায় এইভাবে লেখা হয়, দ্বিতীয় সেন্টেন্সে আমরা যেমন বলছি দ্য হেডমাস্টার মিস্টার কামাল ইজ অ্যান অনেস্ট ম্যান, সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে পরেরটি, অর্থ দুটোর একই, পরেরটি হবে, এই পরের শব্দটি, পরের নাউনটি এটা অ্যাপোজিটিভ হিসেবে বসছে, এটাই হচ্ছে নাউন অফ অ্যাপোজিটিভ। এই জন্যই বলা হচ্ছে কোনো নাউন কোনো সেন্টেন্সে অ্যাপোজিটিভ হিসেবে বসে। পরবর্তী উদাহরণ, মাহবুবুর রহমান দ্য চেয়ারম্যান ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, তাহলে দ্য চেয়ারম্যান মাহবুবুর রহমান সম্পর্কে অতিরিক্ত
তথ্য প্রদান করছে, অতএব দ্য চেয়ারম্যান এটি একটি নাউন, এটা অ্যাপোজিটিভ হিসেবে বসছে। ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য চিফ অ্যাডভাইজার, দ্য চিফ অ্যাডভাইজার এটি একটি নাউন, ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, অতএব দ্য চিফ অ্যাডভাইজার এটি একটি নাউন, এটা কি হিসেবে বসছে? অ্যাপোজিটিভ হিসেবে বসছে। আমরা যদি নাউনের ফাংশন ভালোভাবে বোঝার চেষ্টা করি, বুঝতে পারি, তাহলে অর্থ না জেনেও পজিশন দেখেও সেন্টেন্সে আমরা বলতে পারবো এটা নাউন কিনা। আর যেহেতু নাউন এবং প্রোনাউনের কাজ একই, তাহলে প্রোনাউনও মোটামুটি এই সব নাউন যে সমস্ত জায়গায় বসতে পারে, প্রোনাউনও সে সমস্ত জায়গায় বসতে পারে। বন্ধুরা, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।